হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সাথে নিয়মিত রেসিপি শেয়ার করা হয় না। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণেই এমনটা হচ্ছে। গতদিন একটা খুবই সুন্দর রেসিপি বানিয়েছিলাম। মানে বাসায় খাওয়ার জন্যই বানিয়েছিলাম। যেটা এত বেশি পারফেক্ট হয়েছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। এবং রেসিপিটা এত বেশি ইজি যে আপনারা সবাই খুব সহজেই বাসায় বানাতে পারবেন, যেটার টেস্ট হবে ১০০-১০০। তাহলে চলুন শুরু করা যাক। বিকালের নাস্তার জন্য খুবই সুন্দর একটা রেসিপি, যেটা চায়ের সাথে আপনি বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। এর জন্য প্রথমে ছোট আলু লাগবে, লাল আলু লাগবে। অবশ্য আপনি যেকোনো আলুই ব্যবহার করতে পারেন। তবে লাল ছোট আলুগুলোর আঠাটা একটু বেশি হয়, তাই সে আলুটা ব্যবহার করলে খুব ভালো হয়। সেটা আমি একটু শুকনো, শুকনো করে আ সিদ্ধ করে নিয়েছি। তার সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। ছেলার প্রয়োজন নেই কারণ আমরা চামড়া সহই ব্যবহার করব। এরপর আলুটা কিন্তু পানিতে দিয়ে ঠান্ডা করা যাবে না, বাতাসেই ঠান্ডা করতে হবে। এরপর শুকনো মরিচ ভেজে নিয়ে তা লবণ দিয়ে গলিয়ে নিয়েছি এবং তার মধ্যে আদা রসুন বাটা, একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি আ দারচিনি, এলাচ মসলা এবং একটুখানি মরিচের গুঁড়া চাইলে ব্যবহার করতে পারেন। তার সাথে একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ব্যবহার করবেন। চাইলে একটু মৌরি ভেজে দিতে পারেন। আমি অবশ্য মৌরিটা ভেজে দেইনি। এরপর একটা শেপ করে নিব এবং মাঝে দিয়ে দেব ডিম। ডিমটা কিন্তু আমি ৪ ভাগ করে নিয়েছি। এইদিকে ডিমের একটা কোটিং তৈরি করার জন্য, মানে চপের কোটিং তৈরি করার জন্য আমার লাগবে একটা ব্যাটার। যার জন্য আমি বেসন নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তবে বেসন দিয়ে খুব ভালো লাগবে আশা করছি। এরপরে এর মধ্যে খানিকটা বেসন, তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন এবং জিরা বাটা এবং তার সাথে ওই যে দারচিনি, এলাচ গুঁড়া ব্যবহার করেছি। এর সাথে একটু ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া ব্যবহার করলে আরো বেশি টেস্টি হবে। ব্যাটারটা কিন্তু ঘন করে গুলে নিচ্ছি। মানে অনেকটাই ঘন, সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এরপর যে ডিমের চপটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্যাটারে ভালো করে ডুবিয়ে দিয়ে দিলাম কড়াইয়ে। কড়াইয়ের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিতে হবে। তাছাড়া দিলে কিন্তু এটা ছেড়ে, ছেড়ে আসবে। আরেকটা কথা, এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। মানে মোটামুটি হয়ে আসলে তারপর নাড়তে হবে। তাছাড়া কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে চপের সাইজটা যেহেতু একটু বড় ধরনের, ভেঙে যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আগে চপটা ভালোভাবে হতে দিবেন। এরপর এটাকে একটু নাড়াচাড়া করবেন। তো চপ রেডি। কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন এবং এটার টেস্ট এত বেশি ভালো ছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি খুবই, খুবই, খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।